সারা দেশেই জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। অনেক এলাকায় বেলা গড়ালেও দেখা মিলছে না সূর্যের। দিনভর কুয়াশায় শীতের তীব্রতা বেড়ে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। শীত পরিস্থিতির আরো খবর জানাতে দিনাজপুর ও মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি দিনাজপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী ASM আলমগীর। আলমগীর, দিনাজপুরে সকাল থেকে আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন? রোদের দেখা মিলছে কিনা সকাল থেকে? আর বৃদ্ধ ও শিশুদের শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাবেন। আপনাকে বলে রাখি যে আজকে দিনাজপুরের সর্বনিম্ন সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস, যা দীর্ঘদিন পরে কিন্তু আসলে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে এসেছে। এতে বলা যায় যে দিনাজপুরের শীতের তীব্রতা আরও দিন দিন বাড়তে থাকবে। এই তীব্র তাপমাত্রার কারণে আসলে দিনাজপুরে যে জনজীবনের ভোগান্তি, যেটি বললেন যে শিশু এবং বৃদ্ধদের, তাদের আসলে চরম ভোগান্তির মধ্যে তারা পড়বে। কারণ এই তাপমাত্রা এবার দিনাজপুরে আমরা যেটি লক্ষ্য করছি যে শুধু তাপমাত্রা যে কমে আসছে বা কুয়াশায় ঢেকে থাকতেছে, বিষয়টি এরকম না। আসলে সারা দিনব্যাপী কিন্তু হিমেল হাওয়া বইতেছে। এই হিমেল হাওয়ার কারণে আসলে কিন্তু সকল, শুধু শিশু বৃদ্ধ না, সকলেই আসলে কাবু হয়ে পড়তেছে। কারণ দিনের বেশিরভাগ সময় কিন্তু আসলে মানুষজন ঘরের ভিতরে থাকতেছে। ঘর হতে একেবারে প্রয়োজন ছাড়া কিন্তু মানুষজন ঘর হতে বের হতে পারতেছে না। এর পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে এই যে সারা দিনব্যাপী আপনার হিমেল হাওয়া বওয়ার কারণে কিন্তু আসলে গবাদি পশু যেগুলো, সেই গবাদি পশুর যে যারা আসলে এই মাঠের খাবার, যেসব গবাদি পশু খেয়ে অভ্যস্ত, তারা মাঠে যারা গরিব মানুষ, যারা মাঠে গবাদি পশু নিয়ে যেতে পারতেছে না, তারা আসলে এই গোখাদ্য কিনতে যাওয়ার কারণে তাদের আসলে আয়ে একটা টান পড়ছে এবং তারা আসলে চরম বেকায়দার মধ্যে পড়েছে। এর পাশাপাশি আপনাকে বলি যে এই শীত নিবারণের জন্য প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। বিশেষ করে আমাদের এই দিনাজপুর যে সীমান্ত এলাকা, এই সীমান্ত এলাকা 29 বিজিবির পক্ষ থেকে আমরা খেয়াল করছি যে সীমান্তবর্তী যে শীতার্ত মানুষ রয়েছে, এই শীতার্ত মানুষের মাঝে এই বিজিবি কিন্তু শীতবস্ত্র বিতরণ করতেছে। পাশাপাশি শিশুদেরকেও তারা শীতবস্ত্র দিচ্ছে। এর পাশাপাশি তারা কিন্তু চিকিৎসা সেবা সেটি অব্যাহত রেখেছে। তো যারা শীতার্ত মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়ার মানুষ, তারা যেটি বলছে যে উত্তরাঞ্চলে একসময় যে মঙ্গা ছিল, সে মঙ্গা থেকে তাদের রক্ষা পাওয়ার জন্য যে বিভিন্ন ধরনের প্রকল্প নেওয়া হয়েছিল, এখন কিন্তু এই শীতের জন্য কিন্তু আসলে এই ধরনের প্রকল্প নেওয়া উচিত। কারণ এই শীতের সময় তাদের যে আয়, যে রোজগারের যে বিষয়টি, সেটি কিন্তু আসলে অনেক কমে যায়। তারা স্বাভাবিকের চাইতে 2 থেকে 300 টাকা প্রতিদিন তাদের কম রোজগার করতে হয়, কারণ তারা বেশিক্ষণ তারা মাঠে থাকতে পারে না। এটি তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন এই বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই ছিল দিনাজপুরের শীতের সর্বশেষ অবস্থা। আলমগীর, সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি মেহেরপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, আমরা দিনাজপুরের তথ্য শুনছিলাম। মেহেরপুরে আজকে সকাল থেকে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে আছে, আর খেটে খাওয়া মানুষের কি অবস্থা? আজ সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 8.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত 2 দিন ধরে এই অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর সাথে রয়েছে ঘন কুয়াশা। গতকাল দুপুরের পর সূর্যের দেখা মিললেও আজকে ঘন কুয়াশা কেটে গিয়ে সকাল 9টার পর থেকেই এই সূর্যের আলো দেখা মিলেছে। তবে দিনভর যে হিমেল বাতাস, এই কনকনে বাতাসে কিন্তু মানুষের শীতের তীব্রতা অনেকটাই বেশি হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী বা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা আছে, এরা সব থেকে বেশি দূর পড়েছে। আর এর থেকে বেশি দুর্ভোগে পড়েছে বেদে সম্প্রদায়। 10টি পরিবার এখানে আছে। তারা মূলত এই যে ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাস, এই বাতাসে কিন্তু তাদের দুর্ভোগ চরম আকারে পড়েছে। বিশেষ করে তারা এই যে পলিথিনের যে ঘর বানিয়ে মূলত এখানে আছে খোলা আকাশের নিচে, দিনের পর দিন এভাবে থাকার কারণে তাদের দুর্ভোগ অনেকটাই বেশি হয়ে গেছে। তবে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই কম্বল বিতরণ করা হয়েছে। বিশেষ করে এই জায়গায় বেদে সম্প্রদায়ের 10টি পরিবার আছে, এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন সম্প্রতি কয়েকদিন আগে এদেরকে যে তীব্র শীতের কিছুটা হলেও শীত নিবারণের জন্য সরকারিভাবে কম্বল বিতরণ করেছে। এছাড়াও জেলা উপজেলা পর্যায়ে যে হিজড়া বা দরিদ্র বা সমাজের পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে, এদের যে স্বাভাবিক যে শীতের যে দুর্ভোগ, সেটি কমানোর জন্য কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আর শীতের যে তীব্রতা, এটি অনেকটাই বেশি। কারণ গত 4 দিনের কথা যদি বলি, গত 4 দিন পর কিন্তু মেহেরপুরে সূর্যের দেখা মিলেছে। অর্থাৎ সূর্যের আলো না থাকার কারণে শীতের তীব্রতা অনেকটাই বেশি বৃদ্ধি পাচ্ছে। দিনাজপুর এবং মেহেরপুর থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।